এখন আমরা দেখব ওয়াটার টিউব বয়লার এবং এই ওয়াটার টিউব বয়লারের একটা গুরুত্বপূর্ণ প্রকারভেদ হচ্ছে ব্যাবকক অ্যান্ড উইলকক্স বয়লার। তো এই ভিডিওতে আমরা এই ব্যাবকক অ্যান্ড উইলকক্স বয়লার সম্পর্কে জানবো এবং এটার ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করতে হবে সেই সম্পর্কে আমরা দেখব এবং প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করে সেগুলো আমরা দেখব। তো এটা হচ্ছে আমাদের এই ব্যাবকক অ্যান্ড উইলকক্স বয়লারের যে চিত্রটা। তো এই চিত্র দেখে তোমার অনেক কনফিউশন মনে হতে পারে যে এটা অ্যাকচুয়ালি কী এবং এটা কিভাবে কাজ করে, এখানে অনেক তো জটিল মনে হতে পারে, কিন্তু এখানে জটিলতার কিছুই নাই। তো এই ডায়াগ্রামটা বোঝার আগে শুরুতে একটু বেসিক দিয়ে নিই, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, তাহলে ডায়াগ্রাম দেখলে তুমি ইজিলি বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে। তো এই যে এখানে তুমি একটি বক্স দেখতে পাচ্ছ, এটাকে আমরা নাম দেবো হচ্ছে ড্রাম, এবং এই যে ড্রামটা আছে এই ড্রামের ভিতরে থাকবে হচ্ছে পানি। যেহেতু আমাদের এটা ওয়াটার টিউব বয়লারের একটা প্রকারভেদ, তো এখানে আমাদের পানিকে বাষ্প করব, এই কনসেপ্টটা কাজে লাগাবো। তার মানে এই যে একটা ড্রাম দেখতে পাচ্ছি এর ভিতরে কি আছে, পানি আছে। আচ্ছা, তো পানিটাকে আমরা এই যে এই নল যেগুলো আছে এই নলের ভিতর দিয়ে আমরা পানি প্রবাহিত করব, অর্থাৎ এই যে এখান থেকে পানিটা আসবে এসে এই নলের ভিতর দিয়ে প্রবাহিত হবে। তো এক্ষেত্রে আমরা এখানে যে তাপ দিব, এই যে বাইরে থেকে তাপ দিব, যখন আমরা তাপ দিব তখন অ্যাকচুয়ালি এই পানিটা কী হবে, গরম হওয়া শুরু করবে। এবং তুমি জানো যে পানি যখন গরম হয় তখন ধীরে ধীরে সেটা বাষ্প হওয়া শুরু করে। তার মানে এদিক বরাবর ঠান্ডা পানি আসবে, পানিটা এদিক বরাবর গরম হতে থাকবে, গরম হয়ে এই যে গরম পানিটা এদিক বরাবর ঢোকা শুরু করবে, মানে বাষ্প সংযুক্ত পানিটা এদিক বরাবর ঢোকা শুরু করবে। পরবর্তীতে এই বাষ্পটা আমরা কালেক্ট করব কোনো অন্য আরেকটা চেম্বার দিয়ে, মানে অন্য একটা পাইপ দিয়ে আমরা বাষ্পটা কালেক্ট করব। তাহলে এখানে এক সিম্পল কনসেপ্ট কি আমাদের, যে পানিটাকে বাষ্প করব। যেহেতু এটা একটা ওয়াটার টিউব বয়লারের প্রকারভেদ, তো সেই ক্ষেত্রে এখানে আমরা পানিটাকে বাষ্প করে যে এই বাষ্পটা উৎপন্ন হবে বা স্টিমটা উৎপন্ন হবে, সেই স্টিমের একটা ভেলোসিটি থাকবে বা বেগ থাকবে। ওই বেগ দিয়ে আমরা অন্য কোনো যন্ত্রকে ঘোরাবো বা কোনো একটা মেশিন ঘোরাবো, সেটা আমরা একটু পরে দেখবো। তার মানে এই যে আমার এর ভিতরে পানিটা আছে, এই পানিটা আমি এই পাইপের মধ্যে দিয়ে নিয়ে এসে এখানে আমি তাপ দিব, সেই পানিটা গরম হবে, গরম হলে সেটা ধীরে ধীরে বাষ্প হওয়া শুরু করবে, অর্থাৎ বাষ্পটা উপর দিকে উঠে, তার মানে এই দিক বরাবর উপরে উঠবে, উঠে সেই বাষ্পটাকে পরবর্তীতে আমরা কালেক্ট করবো। এটা হচ্ছে একদম বেসিক। এখন এই যন্ত্রগুলোর নাম দেখবো এবং এটা কীভাবে সেট করতে হয় প্রতিটা ডিটেলস আমরা দেখবো। এখানে এই যে একটু অ্যানিমেশন দেখলে তুমি বুঝতে পারবা যে এই যে ড্রামের ভিতরে পানি আছে, এই ড্রামের ভিতরে পানি আছে, পানিটা কিন্তু ফুল করা যাবে না, হাফ করতে হবে, সেটা আমরা একটু পরে দেখবো কেন হাফ করতে হবে। তারপরে দেখো এই যে পানিটা এদিক বরাবর, এই বড় যে নলটা সেদিক বরাবর ঢুকবে, ঢুকে এদিক বরাবর যাচ্ছে পানিটা। কেন যাচ্ছে, আমি এদিক বরাবর যখন এই যে হিট দিচ্ছি, এই হিটটা একটু পরে আলোচনা করবো কেন এই দিক বরাবর আমরা হিটটাকে ফ্লো করাচ্ছি। এটা একটা নির্দিষ্ট কারণ আছে, ইঞ্জিনিয়ারিং নির্দিষ্ট কারণ আছে। তো আপাতত জেনে রাখো যে এই নলের ভিতরে যে পানিটা আছে সেটাকে আমি হিট দিব, সেটা হিট পেলে সেটা ধীরে ধীরে বাষ্প হওয়া শুরু করবে, মানে উপরের দিকে ওঠা শুরু করে। বাষ্পটা কোন দিকে যায়, দেখবে যে আকাশের দিকে ওঠা শুরু করছে, তার মানে এই যে বাষ্প উপরের দিকে ওঠা শুরু করবে। এই দেখো এখানে বুদবুদ আকারে মানে গ্যাস উৎপন্ন হচ্ছে, মানে বাষ্প পাওয়া যাচ্ছে। সেই বাষ্পটা আমরা আলাদা একটা পাইপ দিয়ে কালেক্ট করব, অর্থাৎ বাষ্পের একটা ভেলোসিটি থাকে, বেগ থাকে, অর্থাৎ বাষ্পটাকে দিয়ে যদি আমরা টারবাইনে আঘাত করাতে পারি, টারবাইনে ব্লেডে, তার মানে টারবাইন ঘুরবে বা ব্লেডটা ঘুরবে, পাখাটা ঘুরবে। পরবর্তীতে সেটা আমরা বিভিন্ন কাজে ইউজ করবো, বিদ্যুৎ উৎপাদনের কাজে আমরা এটা ইউজ করতে পারি। এটা হচ্ছে একদম বেসিক। এখন আমরা একটু পার্টসগুলো নিয়ে আলোচনা করি। এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ একই রকম কনসেপ্ট। তো এই কনসেপ্টটা যেমন দেখো এই যে এই বরাবর পানি আসতেছে, এদিক বরাবর পানি আসতেছে, পানিটা এসে নলের ভিতর দিয়ে ঢোকা শুরু করবে, এই নলের ভিতর দিয়ে ঢোকা শুরু করবে। তো এদিক বরাবর তাপ দিব আমরা, তখন কি হবে, পানিটা গরম হবে, গরম হয়ে এই যে দেখো এদিক বরাবর ওই নল আর অপর যে নলটা দিয়ে সেটা উপর দিকে করা শুরু করলো, এই যে দেখো এখানে বাষ্প পাওয়া যাচ্ছে, সেই বাষ্পটা আমরা এখানে কালেক্ট করবো। এটা হচ্ছে বেসিক। এখন আদার্স কিছু সেফটি ডিভাইস রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা শুরুর ডায়াগ্রামে যাই। এই ডায়াগ্রামটা যেহেতু সিম্পল, এটা তোমরা এক্সামে অঙ্কন করতে পারো, সহজ আছে। আরও ডায়াগ্রাম দেখাবো, তোমার যেটা সুবিধা হয় সেটা তুমি অঙ্কন করবা, এবং এটার কিছু প্র্যাকটিক্যাল দেখতে কীরকম সেটাও আলোচনা করব। তো আপাতত একটু নামগুলো আমরা জেনে নিই। তো এই যে আমরা যে বড় যেটা দেখলাম সেটা হচ্ছে ওয়াটার স্ট্রিম ড্রাম, এটা আমরা একটা ড্রাম নাম দিলাম। এর ভিতরে আমাদের ওয়াটার এবং স্ট্রিম দুটোই থাকবে, মানে বাষ্প এবং পানি দুটোই থাকবে। এখন এই যে দেখো এটা হচ্ছে পুরোপুরি পূর্ণ করা হয় না, মানে ফুল এখানে পূর্ণ করা যাবে না, একদম পুরোটাই আমরা পানি দ্বারা পরিপূর্ণ করবো না। কেন করবো না, কারণ আছে। কারণ হচ্ছে এখানে যদি ধরো আমি এটা পুরোটাই পানি দ্বারা পূর্ণ করলাম, সাপোজ পানি দ্বারা পূর্ণ করলাম, বলবো যে স্যার কেন এটা আমরা অর্ধেক পরিপূর্ণ করব। তো তুমি যদি এটা পানি দ্বারা সম্পূর্ণ পরিপূর্ণ করো, তাহলে যখন তুমি এখান দিয়ে ধরো এই যে বাষ্প সংযুক্ত যে পানিটা আসবে সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। মানে বাষ্পটা বের হতে গেলে যদি আমাদের পুরোটা এখানে যদি চিকন নল দিয়ে আমরা এটা বের করি, তাহলে এটা কি বিস্ফোরণ ঘটার সম্ভাবনা আছে। আর এমনিতেও তুমি দেখবে ইন্ডাস্ট্রিতে কিন্তু এটা খুবই সেফলি ইউজ করতে হয়, মানে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে।
তো তার জন্য এটা যাতে বিস্ফোরণ না ঘটে বা এটা যাতে এক্সেসিভ হিট যখন আমরা এই পানিগুলো যখন আসবে তখন যে বাষ্পটা হবে তখন তো পানিটা এক্সপ্যান্ড হওয়ার চেষ্টা করবে। তুমি তো জানো যে বাষ্প সবসময় উপর দিকে ওঠার চেষ্টা করে। তো সেক্ষেত্রে যদি এটা ফুল করি তাহলে বাষ্পটা বের হওয়ার জন্য পর্যাপ্ত জায়গা যদি না পায়, যদি আমরা চিকন নল দিয়ে আমরা এটাকে বের করি তখন কিন্তু এটা বিস্ফোরণ ঘটবে। তো সেক্ষেত্রে এটা সম্পূর্ণ পরিপূর্ণ করা হয় না। তো এখানে এটার আমরা নাম দেখলাম। পরবর্তীতে এখানে এই যে প্রেশার গেজ আছে, একটা প্রেশার গেজ, এই যে এটা হচ্ছে একটা প্রেশার গেজ মিটার। অর্থাৎ তুমি দেখতে পাবা যে এটার প্রেশার ভিতরে কতটুকু আছে। বাষ্পের তো একটা প্রেশার আছে, তুমি জানো বাষ্প তো একটা হাই ভেলোসিটিতে উপর দিকে ওঠে। তার মানে এটা যখন এই দিক বরাবর বাষ্প যখন উপর দিকে উঠবে তখন এটা তো চাপ দিবে, এই পৃষ্ঠ তো একটা চাপ প্রদান করবে, যার কারণে এটার একটা প্রেশার থাকে। এখন এই যে তুমি যে তৈরি করছো এই ড্রামটা, এটারও তো একটা সহ্য ক্ষমতা আছে। তো এইটা আমি এই কতটুকু সহ্য ক্ষমতা সেটা তুমি জানো। এর থেকে যদি বেশি এটা প্রেশার তৈরি করে বাষ্পগুলো তখন তো এটা বিস্ফোরণ করবে। যার কারণে ইঞ্জিনিয়াররা কী করে এখানে দেখে যে এই কতটুকু প্রেশার ভিতরে তৈরি হলো। যদি এক্সেসিভ প্রেশার তৈরি হয় তখন এই যে ভিতর থেকে গ্যাসগুলো বের করে দেওয়া হয় যাতে সেফ থাকে। তার মানে এখানে একটা প্রেশার গেজ থাকবে। আবার এখানে পরবর্তীতে এই যে ওয়াটার গেজ আছে, আর ওয়াটার গেজটা এরকম নল আকারে থাকে। একটা থাকে হচ্ছে ওয়াটারের সাথে, পানির সাথে, একটা থাকে স্টিমের সাথে। এটা কেন দেওয়া হয়? আমাদের ওয়াটার লেভেলটা দেখার জন্য। অ্যাকচুয়ালি এটা তো কাচের তৈরি হবে না, স্টিলের তৈরি বা অন্য কোনো ম্যাটেরিয়ালসের তৈরি হবে, যার কারণে বাইরে থেকে পানি কতটুকু আছে দেখা যাবে না। তো পানিটা যাতে বেশি কমে না যায় আবার খুব বেশি না হয় সেজন্য এই যে ওয়াটার গেজ থাকে, এটা দ্বারা আমরা বুঝতে পারবো যে ভিতরে পানি কতটুকু আমাদের আছে। আচ্ছা, তারপরে বর্তীতে আমাদের এই পাশে এই যে ম্যান হোল আছে, ম্যান হোল দিয়ে অ্যাকচুয়ালি ধরো আমার এটা মেনটেনেন্স করার প্রয়োজন আছে। কিছুদিন পর পর নির্দিষ্ট রুটিন অনুযায়ী এটাকে মেরামত করতে হয়, মেনটেনেন্স করতে হয়, ভিতরে কোনো ময়লা জমে আছে কিনা। সেই জন্য এদিক বরাবর একটা ঢাকনা থাকে, এদিক বরাবর মানুষ ভিতরে প্রবেশ করতে পারবে। এটা তোমাকে প্র্যাকটিক্যালি দেখাবো, এটা কিন্তু অনেক বড়। তো ভিতরে মানুষ ঢুকে এই দিক বরাবর পরিষ্কার করার প্রয়োজন হলে এই দিক বরাবর পরিষ্কার করতে পারবে, সেজন্য একটা ম্যান হোল থাকে। আচ্ছা, তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার হলো। পরবর্তীতে দেখো এই যে বড় যে পাইপটা আছে এখানে এদিক বরাবর একটু বড় যেটা আছে, এই দিক বরাবর একটা ছোট পাইপ আছে। তো এই পাইপ দিয়ে এখানে একটা এই যে এখানে সাপোর্ট দেওয়া হয়। এই যে এই দিক বরাবর পানি ঢুকাবো আমরা, এই যে নল দেখালাম একটু আগে, এই নলের ভিতরে পানি ঢুকবে। তো এটাকে বলা হবে হচ্ছে আপটেক হেডার। এটা দেখো একটু উপরে আছে, আপটেক মানে একটু উপরের দিকে থাকে, আর এটা হচ্ছে ডাউনটেক হেডার, নাম দেওয়া হয়েছে আর কি। হেড এটা মাথায় সংযুক্ত তোমার হেড। এটা হচ্ছে ডাউনটেক মানে নিচের দিকে থাকে, এটা একটু উপরের দিকে থাকে। আর উপর দিকে দেওয়ার কারণ আছে, কারণ বাষ্প তো উপর দিকে উঠবে, মানে পানিটা এদিক বরাবর একটু নিচের দিকে করে দিলে পানিটা এদিক বরাবর ফ্লো হয়ে নিচে আসবে ঠান্ডা পানিটা, তারপর গরম হয়ে সেটা বাষ্প হয়ে উপর দিকে অটোমেটিক উঠে যাবে, তোমার কিছু করার লাগবে না, কারণ বাষ্প অটোমেটিক্যালি উপর দিকে উঠে। আর এটা হচ্ছে তাহলে ডাউনটেক হেডার, হচ্ছে আপটেক হেডার, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আর পরবর্তীতে একে সাপোর্ট দেওয়ার জন্য এই যে ওয়াল দেওয়া আছে, এটা হচ্ছে ওয়াল, এটা হচ্ছে সাপোর্টের ওয়াল। এটাকে সাপোর্ট দেওয়ার জন্য এটা সাপোর্ট ওয়াল দেওয়া আছে, এ পাশে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা সাপোর্ট ওয়াল দিলাম। আর এই যে আমাদের যেটা আছে এই যে ড্রামটা, এটাকে সাপোর্ট করার জন্য এখানে একটা ওয়াল দেওয়া আছে, এই যে এটা একটা পুরো ওয়াল দেওয়া আছে। আর এদিক বরাবর ফার্নেস আছে, তার মানে এখানে আমরা এই যে আগুন দিয়ে হিট তৈরি করব। আর এগুলো হচ্ছে ওয়াটার টিউব, এই যে ওয়াটার টিউব দেওয়া আছে। আর এটা হচ্ছে ফায়ার ডোর, মানে এদিক বরাবর এই ডোরটা দিয়ে ভিতরে ঢুকে আমরা এখানে আগুন জ্বালাতে পারবো, মানে হিট তৈরি করতে পারবো, এই আর কি। আর এটা হচ্ছে ফ্লু গ্যাস, মানে এই যে হিট যেটা আসলো মানে বাতাসের, মানে হিটটা তো বাতাসকেও গরম করবে, তার মানে এইটা বলতে পারবো হচ্ছে বাতাসের ভিতর দিয়েও এই হিটটা ট্রান্সফার হতে পারবে, তার মানে হিটটা বাতাসের ভিতর দিয়ে ফ্লো হবে, তার মানে ফ্লু গ্যাস। মানে এই গ্যাস যেটা উৎপন্ন করলাম আমরা, মানে হিটটা তৈরি করলাম, সেটাকে ফ্লু গ্যাস বলবো আমরা। আর এই যে ভিতরে যেটা আছে এটাকে বলা হয় ব্যাফেল প্লেট, BAFFL, ব্যাফেল প্লেট। এটা কেন ইউজ করা হয় তোমার মনে প্রশ্ন আসতে পারে, এটা কেন ইউজ করা হয় তোমাকে একটু বলে দিই। এই ব্যাফেল প্লেটটা ইউজ করার ফলে যদি আমি এদিক বরাবর সরাসরি হিট দিতাম তাহলে কি হিটটা এদিক বরাবর যাওয়ার সম্ভাবনা ছিল, মানে খুব দ্রুত গতিতে হিটটা এই পাশ থেকে এই পাশে চলে আসতো। এখন এটা দেওয়ার ফলে, এই ব্যাফেল প্লেটটা দেওয়ার ফলে কি হচ্ছে, এই হিটটা এদিক বরাবর যাবে, এদিক বরাবর হিটটা প্রবেশ করতে পারবে না, রিফ্লেক্ট হবে হিটটা, যার কারণে এই হিটটা এদিক বরাবর গিয়ে এদিক বরাবর মানে পেঁচিয়ে লং ডিস্টেন্স অতিক্রম করবে ফ্লু গ্যাসটা। আর লং ডিস্টেন্স অতিক্রম করলে পাইপটা বেশিক্ষণ যাবত, যদি আমাদের এদিক বরাবর ফ্লু গ্যাস আমরা প্রবাহিত করি তাহলে পাইপটা বেশিক্ষণ যাবত গরম হবে, মানে পানিটা বেশিক্ষণ যাবত গরম হবে, সেটা তো আমাদের জন্যই ভালো। যার কারণে এই যে ব্যাফেল প্লেটটা দেওয়া হয়, এটা অ্যাকচুয়ালি আমাদের এদিক বরাবর হিটটা এপাশ থেকে পাশে আসতে পারে না, হিটটা রিফ্লেক্ট হয়, যার ফলে এই হিটটা যদি এটা না ইউজ করতেন তাহলে সরাসরি এদিক বরাবর এখান থেকে চলে আসতো, এদিক বরাবর চলে আসতো, এদিক বরাবর পাইপগুলো কম গরম হতো। মানে এটা দেওয়ার ফলে কি হচ্ছে, পানির হিটটা এদিক বরাবর যাচ্ছে, আবার এদিক বরাবর এটা এদিক বরাবর যেতে পারবে না, রিফ্লেক্ট হবে, মানে প্রতিফলিত হবে, পরে এদিক বরাবর হিট এসে এদিক বরাবর হিটটা চলে যাচ্ছে। তোমাকে এই যে একটু অ্যানিমেশনটা দেখাই, তোমার বুঝতে ক্লিয়ার হবে। এই যে এখানে এই দেখো, এই ব্যাফেল প্লেটটা দেওয়ার ফলে এই যে হিটটা এদিক বরাবর এইভাবে ফ্লো হচ্ছে, মানে এটা আমাদের জন্য ভালো, ফ্লু গ্যাসটা এদিক বরাবর ফ্লো হচ্ছে হিটটা। তো এটা আমাদের ক্লিয়ার। পরবর্তীতে আরও কয়েকটি ইম্পর্টেন্ট আমাদের পার্টস রয়েছে, তার ভিতরে একটা হচ্ছে সুপার হিটার। এই সুপার হিটার অ্যাকচুয়ালি কী, এটা আমরা এখন একটু দেখি। তো এখানে
এই যে আমাদের স্টিমটা যেটা আছে, বাষ্প যেটা উৎপন্ন হয়েছে সেটা তো আমাদের বের করতে হবে। তো এই বাষ্পটা প্রথমে আমাদের অ্যান্টি প্রাইমিং পাইপের ভিতর দিয়ে প্রবেশ করে। এই বাষ্প যেটা উৎপন্ন হয়েছে এটা আমাদের বের করার জন্য সর্বপ্রথম আমরা কী করব, অ্যান্টি প্রাইমিং পাইপের ভিতর দিয়ে যাবো। কারণ এখানে এই যে আমাদের নলের ভিতর দিয়ে যে আমরা এখানে হিট তৈরি করলাম এবং পানিটা যে আমাদের হিট হলো, এই দিক বরাবর আমাদের হিট প্লাস স্টিম দুটাই থাকে। এই হিট প্লাস স্টিম দুটাই থাকে, মানে পানি এবং বাষ্প দুটাই এর ভিতর দিয়ে প্রবাহিত হয়। তার মানে এখানে যে স্টিমটা উৎপন্ন হয়েছে সেটা পিওর স্টিম বলা যাবে না, সেটার ভিতরে কিছু ময়েশ্চার কন্টেন্ট থাকবে, মানে কিছু পরিমাণ পানি সেখানে মিক্সড অবস্থায় থাকবে, ময়েশ্চার থাকবে। এই ময়েশ্চারটাকে ফ্রি করার জন্য একদম পিওর বাষ্প এদিক দিয়ে আমরা বের করানোর জন্য এই অ্যান্টি প্রাইমিং পাইপের ভিতর দিয়ে এটা প্রবেশ করানো হয়। তো এই ভিতরে প্রবেশ করলে এর ভিতরে ছোটো ছোটো ছিদ্র থাকে যার ভিতর দিয়ে পানি প্রবেশ করতে পারে না, মানে একদম পিওর স্টিম এদিক বরাবর আমরা এখান থেকে ছেঁকে বের করতে পারবো। তাহলে এদিক বরাবর স্টিমটা আসলো এবং এটাকে বলা হয় সুপার হিটার। এই সুপার হিটারটা এমন জায়গায় স্থাপন করা আছে যাতে ফ্লো গ্যাসটা এদিক বরাবর এই পাইপের ভিতর দিয়ে আসে, পাইপের উপর দিয়েও এই ফ্লো গ্যাসটা প্রবাহিত হয়, যার কারণে এই সুপার হিটারের ভিতর দিয়ে যে আমাদের স্টিমটা আসলো সেটা আরও গরম হয়ে যায়, মানে একদম পিওর স্টিম যেটা আসলো সেটা আরও উত্তেজিত করা হয়, আরও গরম করা হয়। তার মানে এই স্টিমটা আরও আমাদের ভালো হলো, মানে স্টিমটাতে আরও আমরা এফিসিয়েন্সি বাড়াতে পারলাম, মানে যত পরিমাণ হিট দিব তত তো আমাদের স্টিম ভালো হবে। তাহলে এই অ্যান্টি প্রাইমিং পাইপের ভিতর দিয়ে যে পিওর স্টিমটা আমরা প্রবাহিত করলাম সেটা আবার সুপার হিটার দিয়ে আরেকটু গরম করা হয়, সেটা পরবর্তীতে এই স্টপ ভালভ, মানে এটা বন্ধ করা থাকে, এটা যদি খুলে দিই তাহলে এদিক বরাবর আমাদের এই যে স্টিমটা আছে সেটা আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। এই স্টিমটা দিয়ে আমরা পরবর্তীতে টারবাইন ঘোরাবো, যেটা একটু পরে আমরা দেখবো। তার মানে এই হচ্ছে তোমার ফুল বেসিক। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেটা হচ্ছে আমাদের এটাকে বলা হয় হচ্ছে সেফটি ভালভ। সেফটি ভালভ বলা হয় এটাকে। সেফটি ভালভ অ্যাকচুয়ালি কি, ধরো কোনো কারণে বাই চান্স কোনো কারণে যদি এই স্টিমটা আমাদের বেশি হয়ে যায়, মানে প্রেশারটা বেশি হয়ে যায় কোনো কারণে, যদি কোনো ইঞ্জিনিয়ার যদি এটা না দেখে তাহলে কী হবে, এটা বিস্ফোরণ ঘটে যাবে। তো বিস্ফোরণ যদি না ঘটে যায়, একটা নির্দিষ্ট প্রেশার ক্রস করলেই এই সেফটি ভালভটা খুলে যায়, তাহলে অটোমেটিক্যালি সেফটি ভালভ খুলে যাবে যাতে করে আমাদের কোনো বিপজ্জনক সিচুয়েশন না ঘটে। এই হচ্ছে এই সেফটি ভালভের কাজ। সেফটি মানে সেফটি প্রদান করবে, কোনো কারণে যদি প্রেশার বেড়ে যায় অটোমেটিক্যালি এটা সেফটি প্রদান করবে। এই হচ্ছে তোমার ওভারঅল এই ব্যাবকক অ্যান্ড উইলকক্স বয়লারের যেটা কীভাবে কাজ করে, এবং এটা হচ্ছে তোমার সেই চিত্র। এটা এক্সামে দিলেই তুমি ফুল মার্কসই পাবা। এখন এই যে এটা হচ্ছে একটু প্র্যাকটিক্যাল ভিউ দেখো, এই যে আমাদের পানি আসবে এদিক বরাবর, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই যে দেখো নামগুলো দেওয়া আছে, এখানে আমাদের ব্যাফেল প্লেট, এগুলোকে ব্যাফেল প্লেট বলা হয়। তো এই যে এখানে আছে আমাদের মাড কালেক্টর, মানে ধরো কোনো কারণে এই যে পানির ভিতরে যদি কোনো বালু থাকে বা অন্য কোনো কাদা বা পাথর যদি থাকে, এই মাড কালেক্টর এদিক বরাবর সেটা আমরা বাইরে বের করতে পারবো। আচ্ছা, তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে এই পাইপটা থাকে সেটা কিন্তু ভূমির সাথে 15 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখতে হয়, 15 ডিগ্রি অ্যাঙ্গেল এটা আমরা স্থাপন করে থাকি। আচ্ছা, তো মোটামুটি এই হচ্ছে তোমাদের অবস্থা, এবং আশা করা যে তোমরা মোটামুটি এখন বুঝতে পেরেছো বিষয়টা। এবং এই যে ড্রামের যে প্র্যাকটিক্যাল ভিউটা এটা হচ্ছে এরকম, বাস্তবে এরকম হয়, এটা কিন্তু ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় এইভাবে। এবং এটা আরেকটা চিত্র দেখতে পাচ্ছ, তোমরা যদি ওটা দাও ওটাও হবে, এটাও দিলেও হবে, একই চিত্র, জাস্ট তোমার যেটা ভালো লাগে সেটা তুমি সেভাবে অঙ্কন করবে। এই যে ফ্লো গ্যাসটা এদিক বরাবর প্রবাহিত হবে, ওয়াটার টিউব রয়েছে, জাস্ট সেম কনসেপ্ট, একই রকম, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম চিত্র দেওয়া থাকতে পারে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই যে আমরা আমাদের বাষ্পটা তৈরি করলাম, এই যে বয়লার থেকে যে আমাদের স্টিমটা উৎপন্ন হলো, এই স্টিমটা দিয়ে আমরা এই টারবাইনে আঘাত করাবো, টারবাইন ব্লেডে, যেটা আমরা সর্বশেষ স্টপ ভালভ দিয়ে বের করলাম। তাহলে টারবাইনে যখন আঘাত করবে টারবাইনের ব্লেডে, টারবাইন তখন ঘুরবে এবং টারবাইনের সাথে জেনারেটর কানেক্ট করা থাকে, এবং জেনারেটর যখন টারবাইন ঘুরবে জেনারেটর ঘুরবে, এবং সেক্ষেত্রে জেনারেটর থেকে আমরা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ জেনারেট করতে পারবো। এই যে দেখো টারবাইনে এদিক বরাবর ধরো আমাদের ফ্লো গ্যাস যেটা আসবে এদিক বরাবর আঘাত করানো হয়, তখন এটা ঘুরতে থাকে, এটা ঘুরলে এর সাথে জেনারেটর কানেক্ট করা থাকে এবং জেনারেটর থেকে আমরা বিদ্যুৎ তৈরি করে থাকি। এই হচ্ছে তোমার ওভারঅল তোমার এই স্টিমটাতে আমরা এইভাবেই কাজ করে থাকি। এখন এখানে এই যে প্র্যাকটিক্যালি তোমরা যদি ইন্ডাস্ট্রিতে দেখো, ইন্ডাস্ট্রিতে এই যে আমাদের ব্যাবকক অ্যান্ড উইলকক্স বয়লারের যে প্র্যাকটিক্যাল ভিউ, এটা এইভাবে থাকে, ভিতরে টিউবগুলো থাকে এবং এই যে উপরে থাকে হচ্ছে আমাদের ড্রাম, এবং এখান থেকে স্টিম তৈরি করে পরবর্তীতে কিন্তু আমাদের জেনারেটর বলো বা অন্য যে মেশিনগুলো রয়েছে সেটা যদি চালানোর প্রয়োজন পড়ে আমরা এতে চালাবো, এই অবস্থা। এবং এটা কিন্তু দেখো 1913 সালে এই যে আমাদের ব্যাবকক অ্যান্ড উইলকক্স বয়লারের যে চিত্রটা দেখতে পাচ্ছি, এই যে পাইপ, এবার এই যে ড্রাম, এই যেখানে সেফটি ভালভ থাকে এবং বাইরে আমাদের বাষ্পটা বাইরে নেওয়ার জন্য রাস্তা থাকে, এই হচ্ছে ওভারঅল আমাদের চিত্র। এবং এই যে দেখো আগেকার দিনে কিন্তু ইন্ডাস্ট্রিতে ইউজ করা হতো, এই যে দেখো পাইপগুলো একটা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে স্থাপন করা থাকে এবং উপরেই দেখো ড্রামগুলো রয়েছে। এরকমভাবে আমাদের স্টিম বাষ্প তৈরি করা হয় এবং মানে পানি থেকে বাষ্প তৈরি করা হয় এবং বাষ্পটার ভেলোসিটি থাকে, সেই ভেলোসিটি দিয়ে আমাদের টারবাইনে আঘাত করানো হয়, সেখান থেকে আমাদের জেনারেটর বলো বা ইত্যাদি যে ইলেকট্রিসিটি জেনারেট করা ইত্যাদি আমরা এখান থেকে করতে পারবো। এই যে দেখো প্র্যাকটিক্যাল ভিউ, যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রাখা হয়, এই যে ড্রামগুলো রয়েছে, এগুলো কিন্তু এইভাবেই কাজ করে।